সময়সূচি তোমরা জানার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাই তোমাদেরকে আজকে সেটি সম্পর্কেই আমরা জানাবো। সাথে আছি শিক্ষা সমাচার উইথ চৈতি। এই চ্যানেল থেকে আমি চৈতি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় পরীক্ষার্থীরা, আজকে 2024 সালের 12 আগস্ট তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটি তোমাদের সাথে তুলে ধরবো। প্রথমেই বলে নেই, এইচএসসি এক্সাম 2024 শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি নোটিশ প্রকাশিত হয়েছে। মূলত গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় এই নোটিশ প্রকাশ করেছে এবং পরীক্ষা সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তোমাদের এইচএসসি পরীক্ষার আয়োজন করার জন্য ভুয়া রুটিন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন জায়গায়। আচ্ছা, এবার নতুন মানবন্টনে পরীক্ষা আয়োজন করার বিষয়টি নিয়েও একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে, যা ছিল সম্পূর্ণ গুজব। 14 লাখ শিক্ষার্থী মহা সংকটে বর্তমানে রয়েছে। তার মধ্যে এই গুজব তাদের জন্য আরও বেশি ভোগাচ্ছে তাদেরকে। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের যে চিন্তাভাবনা। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচার হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষার সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি 2024 সালের স্থগিত সময়সূচি অতি শীঘ্রই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্টের সকলের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এইচএসসি এক্সাম 2024 নিয়ে যে গুজব ছড়ানো হয়েছিল সেই বিষয়টি স্পষ্ট করেছে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি, এবং তারা জানিয়েছে তারা এইচএসসি পরীক্ষায় আয়োজন করবে, সেইভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করেছে। খুব শীঘ্রই সময়সূচি অর্থাৎ পরীক্ষার রুটিন তারা প্রকাশ করবে, যেখানে দেখা যাবে কোন পরীক্ষা কবে তারা নিতে চাচ্ছে। তবে এখানে শিক্ষার্থীদের দাবি হচ্ছে অটো পাস, তারা চাচ্ছে পরীক্ষা না দিয়ে অটো পাসের মাধ্যমে মূল্যায়ন করা হোক। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে চাচ্ছে যে তাদেরকে যাতে অটো পাস দিয়ে যাতে মূল্যায়ন করা হয়। আশা করছি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। মূলত তোমাদের চাওয়াটাও এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের যে বিজ্ঞপ্তিগুলো ভুয়া মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে। তাই সবসময় তোমরা সচেতন থাকবে যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো ধরনের ভুয়া তথ্য তোমাদের সাথে প্রচার করতে না পারে এবং